আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে গোল্ড মার্কেটে ট্রেড করছি, সো এই ট্রেডটা আমি এনালাইসিস করে দেব। আমি কিন্তু ট্রেডগুলা করি প্রত্যেকটা ট্রেড সিআরটিতে, অ্যান্ড সিআরটির যে হিডেন কিছু বিষয় সেগুলো কিন্তু আসলে একজন মেন্টর যখন ট্রেড করে সেই ট্রেডের এক্সাম্পলটা যদি কেউ বোঝে তাহলে কিন্তু সে ধরতে পারবে। কারণ সে অবশ্যই সেই জায়গাটায় ট্রেড করতে চায় যে জায়গাটাতে তার অবভিয়াসলি কিছু না কিছু পয়েন্ট থাকে। ওকে, তো চলেন আমি আজকে আপনাদেরকে অ্যানালাইসিস করে দিই। তো এটা কোনো টাইম বেস মডেল ছিল না, এটা ডিরেক্ট একটা মডেল। দেখেন, এটা আমাদের কোনো প্রকার এ প্লাস ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটা এখানে আমরা ট্রেড করছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের সিআরটি হাই। ওকে, তো দেখেন, এটা হচ্ছে আমাদের সিআরটি হাই, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সিআরটি লো। সো আমাদের ফার্স্ট কাজ কি, একটা ক্যান্ডেলের সিআরটি হাই আর সিআরটি লো মার্ক করো। দেন মার্কেট এখানে কি লেভেল ফাইন্ড করতে হবে। তো আমাদের এখানে কি লেভেল কি আছে, এসএফ কি লেভেল। ওকে, এটা হচ্ছে আমাদের এসএফ কি লেভেল। আপনারা যারা যারা এসএফ কি লেভেল চিনেন না তারা অবভিয়াসলি আমার ভিডিও দেখবেন, তারপর আমি একটু টাচ দিয়ে দিই। সো মার্কেট যদি এইভাবে উপরে যায়, যার পর নিচে যে এই যে লেগটা ছাড়ে না, এটা এর মতো হয়েছে না, এটা এসএফ কি লেভেল। এন্ড এটা আপনি যদি আরো ডিপ ভাবে, মানে এটা নিচ থেকে এটা এ শেপ হয়েছে, এন্ড আবার সেম এটা দেখেন এই নিচ থেকে যদি উপর যায় তাহলে এটা হবে ভি শেপ। এটা যারা ডিপ ভাবে বুঝতে চান তাহলে আপনি এই যে এইখান থেকে যাবেন উপরে, যে এই ক্যান্ডেল আইকনের সাইডে যে এই যে লাইন লাইন চার্টে যাবেন, গেলে এখানে দেখতে পারবেন, এই দেখেন এটা এ না, দেখেন এটা এ এর মতো হয়েছে না নিচের দিকে, এটা ভি এর মতো। ওকে, সো এখানে আমরা পাইছিলাম কি একটা এ শেপ কি লেভেল। তো যেহেতু আমরা এ শেপ কি লেভেল পাইছি, এটা হচ্ছে একটা এমএসএন এর কি লেভেল, খুবই পাওয়ারফুল একটা লেভেল। সো এই লেভেল থেকে আমরা টিভিএস মডেল অন দেখা মার্কেট ট্রেড করবো, এন্ড টার্গেট হবে সিআরটি লো পর্যন্ত। ওকে, সো প্রফিটেবল টার্গেট 1:2, এন্ড এগুলো হচ্ছে, আর আপনি আপনার হোল্ডিং ক্ষমতা যতটুকু থাকে ততটুকু ট্রেড করবেন। সো 1 আওয়ার থেকে আমরা ডিরেক্ট চলে যাবো 1 মিনিটে। হুম, 1 মিনিটে যে আমরা কি খুঁজবো, টিবিএস অ্যান্ড মডেল 1। ওকে, তো দেখেন এইখানে আমাদের যে কি লেভেলটা আমাদের এই জায়গায়, সরি, কি লেভেলটা আমাদের এই জায়গায় আছে। থাকার পর এইখানে আমাদের বলেন তো টিবিএস কোনটা, এখানে কে বলতে পারবেন? ওকে, সো এখানে কিন্তু কোনো প্রকার টিবিএস ক্রিয়েট করে নাই। যদি টিবিএস হইতো তাহলে এই জায়গায় হইতো, বাট এখানে যদি আরো দুইটা ক্যান্ডেল রেঞ্জ থাকতো, এক আর এক দুইটা ক্যান্ডেল যদি রেঞ্জ থাকতো, এটা টিবিএস হইতো। বাট এখানে যেহেতু টিবিএস কনফার্ম করে নাই, তাহলে আমাদের এই এন্ট্রিটা আমি কিভাবে নিলাম, তাহলে টিবিএস হলে আমরা কি করি, মডেল 1 নেই। ওকে, আমি একটু দেখাই, লিখে লিখে দিই। ওকে, তো দেখেন, যদি টিবিএস পাই তাহলে আমরা কি করব, মডেল 1 নিব, মডেল 1 থেকে ট্রেড করব। আর যদি টিবিএস না পাই তাহলে আমরা মডেল 3টাকে একটু প্রাধান্য দিব। ওকে, তো মডেল 3 কি, এমএসএস বা ব্রেক অফ স্ট্রাকচার। সো দেখেন মার্কেট যখন এইখান থেকে একটু সুইং তৈরি করছিল, যার পর এটাকে ব্রেক করছে, তখন এটা কি হয়েছে, এমএসএস অথবা মডেল 3। এটা হচ্ছে এমএসএস অথবা মডেল 3। যখনই আমাদের মডেল 3 কনফার্ম হয়ে গেছে, সো আমরা এখানে মডেল 3 পয়েন্টটা মার্ক করে নেই, আমাদের মডেল 3। এখন মডেল 3 হওয়ার পর মডেল 3টাকে আরো হাই প্রবাবিলিটি করার জন্য আপনার কি দরকার। ওকে, সো আরো হাই প্রবাবিলিটি করার জন্য আপনার দরকার এখানে একটা কি লেভেল। সো মডেল 3 এর পাশাপাশি আমরা মডেল 2 পাইলাম। ওকে, সো মনে রাখবেন সবসময় মডেল 3 বলা হয়, এগুলো ভিডিও দেখে শিখে নেবেন। এই যে এইভাবে গেছে, এখানে আসছে, এটাকে বলা হয় মডেল 3। এই যে এই পয়েন্টটাকে বলা হয় মডেল 3। ওকে, এমএসএস, এমএসএস কে বলা হয় মডেল 3, অ্যান্ড আমাদের মডেল 2 বলা হয় এই যে এইভাবে যা আসতেছে, এই যে নিচের দিকে যা আসতেছে, আসার পর এই জায়গা থেকে আসবে, যে আমাদের এইখানে যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, এই গ্যাপটাকে বলা হবে মডেল 2। ওকে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, এটাকে বলা হবে মডেল 2। অ্যান্ড মডেল 1, কোনটাকে বলা হবে, এই সেম জিনিসের মধ্যেই ফার্স্টে যে এখানে যে ফার্স্ট মানে লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল যেটাকে বলে অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকটা হবে আমাদের মডেল 1।
আশা করি বুঝছেন যে মডেল 1, মডেল 2, মডেল 3 কোনটা। সো দেখেন এইখানে আমরা কি পাই গেলাম, মডেল মডেল 3 পাইছি, মডেল 3 পাশাপাশি মডেল 2 পাইছি। মডেল 2 কোন পয়েন্টটা হবে? ফেয়ার ভ্যালু ক্যাপের কি 50% উপরে, না পুরো ফেয়ার ভ্যালু ক্যাপ? নো, আপনার জাস্ট ফেয়ার ভ্যালু ক্যাপের যে লাস্ট ক্যান্ডেল যেটা আছে এই যে এইটা, জাস্ট এইটুকু নাম দিবেন মডেল, ও সরি মডেল 1 বলে, মডেল 2। ওকে, তো আমাদের যেহেতু মডেল 2 কনফার্ম হয়ে গেছে, সো আমরা এখান থেকে নিশ্চিন্তে একটা সেল ডিরেকশন ট্রেড এক্সিকিউট করব। অ্যান্ড এটা আমাদের এসএল যাবে কোথায় এখন বলেন তো? কালকের আগের ভিডিওতে কিন্তু শিখাইছি, এই যে ফেয়ার ভ্যালু ক্যাপের ফার্স্ট ক্যান্ডেল এটার উপরে। ওকে, তো এইটার উপরে যাবে। দেখেন আমরা যেহেতু রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করি, সো আমি কিন্তু 1:2, 1:3 এইগুলা রেশিও কিন্তু বেশি ফলো করি। ওকে, তো আমি কিন্তু এই জায়গায় কিন্তু কাইটটা দিছি ট্রেডটা, এই যে এই পজিশনে আমি ট্রেডটা কাইটটা দিছি। বাট আমাদের ট্রেড কিন্তু সিআরটি লো পর্যন্ত আসছে অ্যান্ড আরও আসছিল। বাট আমি এখানে ট্রেড তো কাটছি ফুল কাটি নাই, বুঝছেন? এখানে আমি কিছু লট বুক করে নিছি, কিছু লট বুক করছি অ্যান্ড এটাকে ব্রেক ইভেন দিয়ে রাখা দিয়েছিলাম। বাট পরবর্তীতে মার্কেট যা খাইছে তো প্যারা কি ভাই, মার্কেট ব্রেক ইভেন খেলে তো আপনার কোনো চিন্তা নাই। ওকে, সো এইটা হলো এইভাবে অ্যানালাইসিস। এটা ছিল আমাদের আজকের ট্রেড। এই দেখেন এই যে মডেল 3 থেকে ডিরেক্ট এক্সিকিউট, মার্কেট বুম মারছে, আমরা এই জায়গায় কাটছিলাম। আমি কোন জায়গায় কাটছি এখনই দেখেন, এই দেখেন। তো আমি এই জায়গায় কেটে দিছি, কাটার পর দেন মার্কেট কিন্তু আরো হিউজ পরিমাণ নিচে আসছিল। আসার পর আমি কিন্তু কাটি নাই, আমার কথা হলো আরো নিচে একটা জিনিস আছিল ওইটুকু পর্যন্ত যাবার, বাট মার্কেট যায়নি। এর আগে অন্য সিচুয়েশন ক্রিয়েট করে মার্কেট এটাকে ব্রেক করে দেখেন ব্রেক ইভেন গেছে। এনটি এইখানে আমার ব্রেক ইভেন আরো $1 $2 নিয়ে এই জায়গায় দেওয়া আছে, এই জায়গায় খায় দেয় মার্কেট উপরে গেছে। তো প্যারা আছে? প্যারা নেই। ওকে, তো আপনার রেডি থাকেন ভাই। আমরা কিন্তু এইভাবে এনে কিন্তু অনেক কিছু শেয়ার করি। দেখেন বিগত দিনের ট্রেডগুলো, প্রত্যেকটা ট্রেড কিন্তু আমি এখানে কিন্তু শেয়ার করে দিই, কিভাবে কখন কোন জায়গা থেকে ট্রেডগুলো করি। তো যদি সিআরটিতে এক্সপার্ট হতে চান তাহলে আপনার অবভিয়াসলি আমি মনে করি যে এই অ্যানালাইসিস ভিডিওগুলো আপনার দেখা উচিত। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। সো আজকের ভিডিও এইটুকুই। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো অ্যানালাইসিস ভিডিও আপনাদেরকে দেবো। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।